আঙ্গ রাস্তা বালা না, আঙ্গ পানি যাওয়ার রাস্তা নাই, আবার আডার রাস্তা নাই, চলার মতো রাস্তা নাই, বৃষ্টি এলে পানি আইয়ে। রাজধানী ঢাকার তুরাগ থানা তারারটেক এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বর্ষা ছাড়াই এই এলাকার মানুষজন পানিবন্দী হয়ে আছে বছরের পর বছর থেকে। কোনো ভাড়াটিয়া থাকছে না বাড়িগুলোতে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে এই ভাঙ্গা রাস্তা এবং দূষিত পানি। তারারটেক মসজিদে প্রায় মনে করেন যে 3000 বা 4000 লোক এই এলাকায় বসবাস করে। তো এখান থেকে মনে করেন যে ভাদ্র মাস তো অনেক দেরি আছে, কিন্তু আষাঢ় মাস শ্রাবণ মাসের আগের থেকে এখানে এমন ভাবে বৃষ্টি এই রাস্তা আটকা পড়ে যে আরেকটা মানুষ যে যাবো বিপদে আপদে, কিংবা অনেক বাসাওয়ালার অফিস আদালতে এদিকেও আছে, অনেকে অফিস আদালত বা মসজিদের ইমাম সাহেব বা মহাজন অনেকে আছে, কিন্তু পানি দিয়ে পার হয়ে আসবে এরকম কোনো পরিস্থিতি এখানে নাই। তা আপাতত আমরা চাচ্ছি যে নামাজ পড়তে পারে না, মনে করেন যে পানিটাকে কিভাবে অপসারণ করে উপস্থিত আমরা সুস্থভাবে, মানে মানুষজন ছাত্র ছাত্রী বা অনেক লোক বয়োজ্যেষ্ঠ লোক আছে, মানে সুন্দরভাবে যাতায়াত করতে পারে উপস্থিত, আমরা এটা সমাধান চাচ্ছি। রাস্তাটা ডক করে দেখ, ছাত্র মাত্র যাইতে না, মসজিদ মানুষ যাইতে না, কাপড় সাপড় নষ্ট হয়ে থাকা, হাজার হাজার মানুষ হয় নামাজ পড়তে না। পানিটা আর্জেন্ট করে পানিটা দরকার আঙ্গ রাস্তা ভাড়া গেছে, সব চলে গেছে, সব পানি কেমন থাকবো, আপনাদের জনজীবন খুব অনেক দুর্ভোগ। এদিকে দুর্গত তারারটেক এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে সমবেদনা জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনকে সমস্যা সমাধানের জন্য জোর সুপারিশ করবেন বলে জানান। যা যা শুনলাম সেগুলো আসলে শুনলেও খারাপ লাগছে। অনেকের বাসা থেকে ভাড়াটিয়ে চলে গেছে, নামাজ পড়তে গেলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, তারপর এলাকার মানুষ বিপদ আপদে বের হতে পারতেছে না দিন রাত। তো এই হলো ব্যাপারটা। এখন রাস্তা হওয়ার ব্যাপারে আমরা মূলত তো ইসলামী তো এখন ক্ষমতায় নাই, কিন্তু তারপরেও তারা মানুষের দুঃখ দশা উপলব্ধি করে কাছাকাছি এসে কমপক্ষে কষ্টের কথাটা উপলব্ধি করার চেষ্টা করছে। তা আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে, সিটি কর্পোরেশনকে জানাই, তারা যে অ্যাপ্লিকেশন করেছে সেই অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি কার্যকরী করে এই রাস্তাটা দিয়ে দেওয়া হোক। প্রয়োজনে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। আর দ্বিতীয়ত, আর যারা এখানে পানি জলাবদ্ধতার জন্য এই পানিটা যাতে বের হয়ে যায় সেই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর আমি সম্ভব হলে এলাকাবাসীর সাথে, এই এলাকার কমিশনার প্রার্থীর সাথে করে নিয়ে আমরা নিজেরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যাতে করে সাময়িকভাবে জলাবদ্ধতাটাও চলে যায়। এছাড়া এলাকার মানুষের একটা মৌলিক দাবি যে আমাদের রাস্তা ঠিক নাই। 18 সাল থেকে আমাদের কাছ থেকে যে হোল্ডিং ট্যাক্স চাচ্ছে, এই হোল্ডিং ট্যাক্সটা আমাদের জন্য আরেকটা জুলুমের ব্যাপার হচ্ছে। একদিকে আমাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে গেছে, আবার একদিকে আবার হোল্ডিং ট্যাক্সটা আমাদের জন্য 5 বছরের সমস্যা। আমরা এটা বারবার বলেছি যে প্রথম 5 বছরের হোল্ডিং ট্যাক্সটা মওকুফ করা হোক। তো সেই ব্যাপারেও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।